হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস, আপনারা এই যে ফেসবুক আইডি যেটি দেখতেছেন, এই আইডিকে আমি মাত্র 2 মিনিটে এইটিকে একটি ইমোজি আইডিতে কনভার্ট করব। আপনারা ভিডিও স্ক্রিনে যে ইমোজি আইডিটি দেখতেছেন, এইরকম ইমোজি আইডি বানাবো এই সাধারণ আইডিটাকে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে এই আইডিটাকে একটি ইমোজি আইডি বানাবো। তার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে ইনস্টাগ্রাম অ্যাপসটি। আপনারা এই ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি আপনাদের অনেকের আছে, আমি একদম সংক্ষেপে দেখিয়ে দিব, তাই এইগুলো একটু তাড়াতাড়ি করব। ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি আমাদের যে কারোই আছে, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নিব। আপনাদেরকে আমি দেখাই, আমার এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমার এখানে দেখুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করাই আছে। আপনাদের যাদের নাই তারা তৈরি করে নেবেন। তারপর ইনস্টাগ্রামের সাথে আপনারা ফেসবুক আইডি অ্যাড করে নেবেন। এগুলো আমি আগেই অ্যাড করে রাখছি। যাই হোক, এগুলা একদম সহজ কাজ। দেখুন আমার এখানে ইনস্টাগ্রামের সাথে একটি আমার ফেসবুক আইডি অ্যাড করা আছে, যেই আইডিটিকে আমি ইমোজি আইডি বানাবো। আর আপনাদের যাদের নাই, এখানে অ্যাড অ্যাকাউন্টসে আছে, এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। তারপর আমি দেখুন এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের প্রয়োজন পড়বে এই বিয়া ব্রাউজার অ্যাপসটি। এখন আপনাদের যাদের বিয়া ব্রাউজার নাই তারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন, বা বিয়া ব্রাউজার লিখে সার্চ দিলে এইটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আমি বিয়া ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নিব। তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করলাম। তারপর বিয়া ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা এখানে পেয়ে যাব একটি সার্চ বার। দেখুন এই একটি সার্চ বার আছে, এটাতে আমরা ক্লিক করে এখানে ফেসবুক লিখে সার্চ করব। দেখুন আমি সার্চ করে নিলাম। তারপর এইরকম ভাবে আসবে। তারপর আমি এখান থেকে এই যে দেখুন এখানে ফেসবুক লেখা আছে, এই ফেসবুক লেখার উপর ক্লিক করব। তারপর দেখুন গাইস, আপনাদের সামনে সেম এইরকম ভাবে আসবে। এখন আমরা এখানে কম বেশ সবাই আমরা ফেসবুক আইডি লগ ইন করতে পারি, ফেসবুক আইডি তৈরি করতে পারি। সো আমরা এখানে সময় নষ্ট করব না, এখানে আমরা ফেসবুক আইডিটি লগ ইন করে নিব। তাহলে চলুন আমরা ফেসবুক আইডিতে চলে যাই। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডি যেটিকে ইমোজি আইডি বানাবো সেইটি আমার এখানে লগ ইন করে নিলাম। তারপর আমরা উপরে পেয়ে যাব এই যে 3 ডট মেনু আইকন। আমরা এই মেনু আইকন কম বেশ সবাই চিনি, আমরা সেই মেনু আইকনে ক্লিক করব। আর মেনু আইকনে ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখতে পারবো, এই দেখুন সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে, এই লেখার উপর ক্লিক করব। তারপর এইরকম ভাবে আসবে। তারপর এখান থেকে আমরা এই সেটিংস লেখার উপর ক্লিক করব। এই সেটিংস এর উপর ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব অ্যাকাউন্ট সেন্টার, আমরা এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর দেখুন এখানে আমাদের প্রোফাইল আছে, আমরা সেই প্রোফাইলের উপর ক্লিক করব। এই প্রোফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে সেম এইরকম ভাবে আসবে। আসার পর এখন আমরা এই ইনস্টাগ্রাম প্রোফাইল যেটি আছে এইটির উপর ক্লিক করব। এইটি এইরকম ভাবে দেখুন এই নামটি দেওয়া আছে। এখন আমরা এইটি চেঞ্জ করে এখানে ইমোজি আইডি নাম দিব, যেরকম আমরা ইমোজি আইডি বানাতে চাই। যেমন আমি এই নেমের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই নামটি আমি ক্রসে ক্লিক করে এইটা পুরোটা মুছে দিলাম। তারপর আমি এখানে এই নামটি লিখে নিলাম মারুফ, তারপর দিয়ে এই যে এইরকম ইমোজি আমি এই স্টাইলের বানাবো। তারপর দেখুন আমি এই নিচে দেখতে পারবো ডান লেখা আছে, আমরা এই ডানের উপর ক্লিক করব। তাহলে আমাদের এই ইমোজি আইডির নামটি সেভ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের নামটি সেভ হয়ে গেল। তারপর আমরা এই নিচে যে 3 ডট আছে মেনু, এই 3 ডট মেনু আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব দেখুন অ্যাড বুকমার্ক লেখা আছে, আমরা এই অ্যাড বুকমার্কের উপর ক্লিক করব। তারপর এইটাতে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, এই লেখার উপর আমরা ক্লিক করে এই লেখাটি পুরোটা মুছে দিব। এরকম ভাবে এখানে এই লেখাটি মুছে দিয়ে আমরা এখানে যে কোনো একটি নাম বা যে কোনো কিছু টাইপ করে নিব। এই যে কোনো কিছু এখানে লিখে নিলাম। তারপর নিচে যেই লিঙ্ক যেটি আছে, আমরা এই যে একটি লিঙ্ক দেখতে পারবো, এই লিঙ্কের উপর আমরা চাপ দিয়ে ধরে এইটি পুরাটা আমরা সিলেক্ট করে নিয়ে এটি মুছে দিব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই পুরাটা লিঙ্ক আমি মুছে দিলাম। এইটা মুছে দেওয়ার পর এই ইউআরএল এর জায়গায় আমরা এখানে জাভা স্ক্রিপ্ট বসাতে হবে। আর এই জাভা স্ক্রিপ্টটি পেয়ে যাবেন এই ভিডিও প্রথম কমেন্টে। যদি আপনারা এই ভিডিও প্রথম কমেন্ট থেকে জাভা স্ক্রিপ্টটি কপি না করতে পারেন, তাহলে ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন, বা টেলিগ্রামেও নক করতে পারেন, বা টেলিগ্রাম চ্যানেল থেকে এইগুলা কপি করে নিতে পারেন। এই জাভা স্ক্রিপ্টটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তারপর আমি দেখুন এখানে জাভা স্ক্রিপ্ট যেটি আছে এইটি এখানে বসাই দিলাম। আপনারা দেখতেই পারছেন আমি এখানে জাভা স্ক্রিপ্ট এইটি বসাই দিলাম। বসানো শেষ হওয়ার পর আমরা এখানে পেয়ে যাব এই একটি আইকন, এইটাতে ক্লিক করে আমরা এইটা এরকম ভাবে অন করে দিব।
তারপর আমরা এখান থেকে ওকের উপর ক্লিক করব। তাহলে দেখুন এই বুকমার্কটি সাকসেসফুল ভাবে নিয়ে নিবে। তারপর আমরা উপরে লেখা দেখতে পারবো অ্যাকাউন্ট সেন্টার, সেই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ভাবে আসবে। তারপর এখানে শেষে আমরা কয়েকটি নাম্বার পেয়ে যাব। এই শেষের এই নাম্বারগুলো আমরা এখানে চাপ দিয়ে ধরে কপি করে নিব। শেষের নাম্বারগুলো কপি করা শেষ হওয়ার পর আমরা আবার নিচে পেয়ে যাব এই যে 3 ডট মেনু আইকন, আমরা এই 3 ডট মেনু আইকনে ক্লিক করব। এই 3 ডট মেনু আইকনে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব এই যে বুকমার্কস লেখা আছে, আমরা এই লেখার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব একটু আগে আমরা যেই নাম দিয়ে সেভ দিয়েছিলাম সেই নামটি, আমরা সেই নামের উপর ক্লিক করব। তারপর দেখুন আমাদের এখানে ইউআইডি চাইবে। দেখুন ইউআইডি চাইবে। আপনারা অনেকে বলেন এখানে আপনাদের ইউআইডি চায় না। আপনারা বেশিরভাগ কি করেন, এখানে ইউআইডি এইটার উপর ক্লিক করেন। আপনারা এই নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের টেক্সটটি নিবে। এখন আপনারা এখানে একটু আগে যেই নাম্বারগুলো কপি করেছিলেন এখানে এইগুলো পেস্ট করে দিবেন ইউআইডির জায়গায়। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ওকে লেখা আছে, আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এইটাও আমাদের সাকসেসফুল ভাবে নিয়ে নিবে। তারপর আমাদেরকে এইরকম একটি ফর্ম দিবে ফেসবুক থেকে। এই ফর্মটি আমরা দেখব। তারপর আমরা এইটি নিচে দিয়ে স্ক্রল করব। এইটি স্ক্রল করে আমরা দেখব। আপনারা অনেকেই এই ভুলটা করেন যে এই ফর্মটি পাওয়ার আগে আপনারা কি করেন, এইটা থেকে কেটে বের হয়ে যান, ফেসবুকে যান, গিয়ে দেখেন ফেসবুক আইডি কি হয়েছে কিনা। আপনারা প্রথমে এই ফর্মটি দেখবেন। এই ফর্মটি আসার পর তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আপনারা এখান থেকে সোজা বের হয়ে যাবেন। ফেসবুক লাইট অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন, যেইটিতে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করা আছে। যেমন আমার ফেসবুক লাইটে আছে, তাই আমি ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর এইরকম ভাবে আসবে। তারপর আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক আইডিতে ঢুকে একটা রিফ্রেশ দিয়ে দিলাম। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ফেসবুক আইডিটি ওপেন করে নিলাম। তাহলে দেখুন ভিউয়ার্স, ফাইনালি আমাদেরকে এইরকম একটি ইমোজি আইডি হয়ে গেল। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।